দেখি পানির ভিতরে ময়লা। ওর কাছে গরু কুকুর পর্যন্ত নিরাপদ না। আমি ডাকি নিয়ে আদর যত্ন করি। আদর যত্নের নাম করে এটা নিয়ে কোনো আদর যত্ন। সমাজের কাছে তিনি একজন সম্মানিত বৃদ্ধ, মসজিদের ইমাম এবং পক্ককেশ মুরব্বী। কিন্তু এই সাদা দাড়ি আর লেবাসের আড়ালে যে এমন এক ভয়ঙ্কর সত্তা লুকিয়েছিল তা কল্পনাও করতে পারেনি চাঁদপুরের ফরিদগঞ্জবাসী। মাত্র 4 বছর এক নিষ্পাপের সরলতাকে পুঁজি করে যে অমানবিক ঘটনা ঘটিয়েছে তা আজ পুরো সমাজের বিবেককে নাড়িয়ে দিয়েছে। গেল রোববার সকালের ঘটনা। অন্য দিনের মতোই সবকিছু স্বাভাবিক ছিল। ভুক্তভোগী মেয়েটির মা রান্নাঘরে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে প্রতিবেশী 72 বছর বয়সী দেলোয়ার হোসেন বিস্কুটের লোভ দেখিয়ে তাকে নিজের ঘরে ডেকে নেন। মেয়েটির পরিবারের অভিযোগ, দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর যখন বের হয় তখন তার শারীরিক অবস্থা এবং কান্নাকাটি দেখে মা বুঝতে পারেন বড় কোনো অঘটন ঘটেছে। ঘটনাস্থলে উপস্থিত প্রতিবেশী ও স্বজনরা জানান, তাকে উদ্ধার করার সময় তার পোশাকে ও শরীরে অস্বাভাবিক চিহ্ন পাওয়া গেছে। তার কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। এলাকাবাসীর দাবি, এটাই প্রথম নয়, এর আগেও উক্ত ব্যক্তির বিরুদ্ধে একাধিকবার এমন বিকৃত আচরণের অভিযোগ উঠেছিল, কিন্তু প্রতিবারই সামাজিক মান মর্যাদা দোহাই দিয়ে বা অর্থের বিনিময়ে ঘটনাগুলো ধামাচাপা দেওয়া হয়েছে। আর সেই বিচারের অভাবই আজ এই 4 বছরের মেয়েটির জীবনে অন্ধকার ডেকে এনেছে। সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হলো অভিযুক্ত দেলোয়ার হোসেনের নির্লিপ্ততা। স্থানীয়দের প্রশ্নের মুখে তিনি অবলীলায় জানান, তিনি ছোটদের ঘরে ডেকে নিয়ে কেবল আদর যত্ন করেন, কিন্তু তার এই আদরের ধরন যে কতটা ছিল তা ভুক্তভোগীর শারীরিক অবস্থা এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় স্পষ্ট। এমনকি এলাকার মানুষজন জানিয়েছেন তার হাত থেকে গৃহপালিত প্রাণীও নিরাপদ ছিল না। ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় ইউপি সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে চাঁদপুর পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত দেলোয়ার হোসেনকে আটক করে। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন এবং ভুক্তভোগী পরিবারটির পক্ষ থেকে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। এই ঘটনাটি আবারও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে অপরাধী সবসময় অপরিচিত কেউ হয় না। অনেক সময় অতি পরিচিত এবং বিশ্বস্ত মানুষটির আড়ালেও লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর কোনো রূপ। তাদের নিরাপত্তা নিশ্চিত করা কেবল পরিবারের একার দায়িত্ব নয়, বরং পুরো সমাজের। এই ধরনের ঘটনা ধামাচাপা না দিয়ে তাৎক্ষণিক বিচার নিশ্চিত করা গেলে হয়তো আজ এই নিষ্পাপ এমন পরিস্থিতির শিকার হতো না। ফরিদগঞ্জের এই ঘটনায় এখন পুরো এলাকা জুড়ে বইছে নিন্দার ঝড়। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি এখন সাধারণ মানুষের একমাত্র দাবি। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।